অবশেষে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার অনুমোদন দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য যুদ্ধের আদেশ বাস্তবায়নে প্রস্তুত মার্কিন সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়িয়েছে তারা। ইসরায়েলের সঙ্গে সংঘাতে ইরানের পক্ষে চীন ও রাশিয়া নৈতিক সমর্থন দিলেও তেহরান এখনও মস্কোর কোনো সহযোগিতা চায়নি বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই যুদ্ধে ইরানের পক্ষ নিয়ে বিবৃতি দিয়েছে উত্তর কোরিয়া ও পাকিস্তান, তবে ইহুদিদের পক্ষে দাঁড়িয়েছে ভারত। তুমুল এই উত্তেজনাকর পরিস্থিতিতে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদন। ইরানের সাথে তুমুল লড়াইয়ের এ পর্যায়ে ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরানের বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্স, যা সরাসরি আঘাত হানছে ইসরায়েলের বেসামরিক এলাকাগুলোতে। ইরানের দাবি, ফাত্তা নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে আক্রমণ চালাচ্ছে। ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের জবাবে শেজেল 2 নামের দীর্ঘপাল্লার কঠিন জ্বালানির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। দুদেশের এই সংঘাত মারাত্মক বিপর্যয় ফেলে দিয়েছে বিশ্বকে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোনো শর্তে আমেরিকার কাছে আত্মসমর্পণ না করার ঘোষণার পর তেলে বেগুনে জ্বলে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খামেনির বক্তব্যের পর শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে নিয়ে বৈঠক ডেকে ইরানে আমেরিকার সামরিক অভিযানের অনুমোদন দিয়েছেন তিনি। ইরান যদি আত্মসমর্পণ না করে তাহলে খামেনির জন্য শুভকামনা। আমি ইরানে হামলা করতে পারি। ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের দাবি জানাচ্ছি। আগামী সপ্তাহটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ট্রাম্পের আদেশ বাস্তবায়নে আক্রমণের প্রস্তুতিও নিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়িয়েছে তারা। নৌবাহিনীর তৃতীয় একটি ডেস্ট্রয়ার ঢুকেছে পূর্ব ভূমধ্যসাগরে। আরও একটি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠানো হচ্ছে আরব সাগরে। ইসরায়েলের পাশে থাকার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি ইসরায়েলের একজন মহান বন্ধু। আমাদের ইসরায়েলের আকাশ রক্ষায় সহায়তা করবে যুক্তরাষ্ট্র। আমেরিকা ইরানে হামলার ঘোষণায় বিভক্ত হয়ে পড়ছে বিশ্বের পরাশক্তিগুলো। ইসরায়েলের আক্রমণ থেকে নিজ দেশের নাগরিকদের বাঁচানোর কথা বলে তেহরানে অপারেশন সিন্ধু শুরুর ঘোষণা দিয়েছে ভারত। অন্যদিকে ইরানের পক্ষ নিয়ে সরাসরি বিবৃতি দিয়েছে আরও 2 পরাশক্তি, উত্তর কোরিয়া ও পাকিস্তান। ইরানের উপর ইসরায়েলের হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে উল্লেখ করেছে দেশ দুটি। ইরানে আমেরিকার আগ্রাসন পরিকল্পনার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে চীন। যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্ব আরও নিরাপদ বলে টুইট করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং।